ম্যাম, কম বয়সী তরুণীদের মধ্যে অনেক সমস্যাই দেখতে আমরা পাচ্ছি। তার মধ্যে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই যে তাদের ডিমের সংখ্যাটা কমে যাচ্ছে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, এটাও এখন একটা বার্ডেন ইস্যু, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মেয়েদের 15 থেকে 45 এই যে রিপ্রোডাক্টিভ এজে ডিম্বাণুর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন। এখন প্রতিদিন যতই সময় যাচ্ছে আমাদের বয়স বাড়ে মেয়েদের, এবং পাশাপাশি ডিমের সংখ্যা কমতে থাকে। কিন্তু এই সংখ্যাটা একটা নির্দিষ্ট বয়সে যে কমে, এটাই আমরা এতদিন জানতাম। কিন্তু ইদানিংকালে আমরা যা দেখছি গত 5 বছরে, যে ইয়াং মেয়ে 20-22 বছর বয়স কিংবা 28 বছর বয়স, তার ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ তার ওভারিতে রিজার্ভ থাকার কথা ছিল যা তার চেয়ে অনেক পরিমাণে কম। এখন ওভারিয়ান রিজার্ভ আমরা কিভাবে ডায়াগনোসিস করি? একটি মেয়ে আসে যে তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা পিরিয়ড হলে পরিমাণটা অনেক কম, এবং মেয়েটি যখন 30 বছর বয়স, সে বলছে যে আমার 6 মাস পিরিয়ড হচ্ছে না, আমি হয়তো ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শ পিরিয়ড হওয়াছে, কিন্তু পরিমাণ স্ক্যান্টি বলি যেটাকে, অল্প পরিমাণ। তখন আমরা এন্টিমোলিয়ার হরমোন কিংবা এইমিস নামে একটি হরমোন টেস্ট করে থাকি, যেটা নর্মাল এক এক ল্যাবে এক এক রকম, তবে যেটা আমরা সর্বস্বীকৃত সেটা হচ্ছে আমরা বলে থাকি যে 1.5 থেকে 4 কিংবা 5 পর্যন্ত নর্মাল। দেখা যাচ্ছে সেই 30 বছরের মেয়েটি কিংবা 28 বছর মেয়েটির এন্টিমোলিয়ার হরমোন লেভেল 0.1, 0.01, তার মানে তার হচ্ছে যে সে একেবারেই লোয়ার রিজার্ভে চলে গেছে। তো এখানেও কিন্তু আমরা বলে থাকি যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, এগুলো খুব খুব প্রভাবিত করছে আমাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মেয়েরা এখন আসলে আমাদের ক্যারিয়ারের জন্য এত বেশি ছুটে যাচ্ছি যে আমরা আমাদের ফ্যামিলিও লেট ম্যারেজে যাচ্ছি, কিন্তু আর্লি মানে 22 থেকে 30 বছর বয়সে আমরা যে ফ্যামিলি কমপ্লিট করতে পারি, এটা কিন্তু আগে জানতাম যে ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা দেরিতে বাচ্চা নেয়, আসলে তা না, তারা বিয়ে করে দেরিতে, কিন্তু তারা কিন্তু বাচ্চা নিয়ে নিচ্ছে এখন অনেক আগে। আমরা বিভিন্ন সেমিনারে যাচ্ছি, সেখানে দেখছি যে তারা হয়তো প্রি ম্যারিটাল বাচ্চা 2-3টা নিয়ে নিচ্ছে, তারপর বিয়ে করছে, বাচ্চা নিয়ে তারপর বিয়ে করছে। আমাদের সেটা সম্ভব না। আমরা বলি আসলে 22 থেকে 30 বছরের মধ্যেই ফ্যামিলিটা কমপ্লিট করতে বলছি। আমরা 30 বছরের পরে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু জানলাম আমরা পিসিওএস এর সম্পর্কে, এবং সেই সাথে আপনি একটা কথাই খুব চমৎকার করে বললেন যে আসলে সুস্থ থাকার জন্য এবং পিসিওএস জনিত সমস্যা দূর করবার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিকল্প আসলে কিছুই নেই। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এই ইনফেকশন ডিজিজ কন্ট্রোলের পর যে ডিজিজগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, তার ভিতরে হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ, যার একটি লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে আত্মপ্রকাশ হয়, এবং এই ইস্কেমিক হার্ট ডিজিজ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, যাকে আমরা মারণব্যাধি বলতে পারি। এবং এই হার্ট অ্যাটাক কেন হচ্ছে, যদি আমরা কারণগুলো বিশ্লেষণ করি, আমরা দেখি যে হার্ট অ্যাটাকের জন্য কারণ হচ্ছে যেমন ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, এবং হচ্ছে রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।